তো গাইস, আজকে আমি বানাচ্ছি লেমন জুস। লেমন জুস লেমন জুসের কীভাবে বানাতে হয় সেটা দেখাবো। আর আমরা কীরকমভাবে এখানে কষ্ট করি, পুরো টাইম আমরা এখানে কষ্ট করি এরকমভাবে, কিন্তু আমাদের মনে অনেক হাসি থাকে, হাসি খুশি থাকে। আমরা এখানে কাজ করছি অনেক, আমরা এরকমভাবে থাকি যে আমাদের কিচ্ছু হয়নি, কিন্তু আমরা কীরকম কষ্ট করি কেউ জানে না। আমি এখানে লেমন জুস মারলাম, লেমন জুস মেরে ঢেলে দিলাম, কিন্তু কষ্ট হচ্ছে কিন্তু কেউ জানে না। আমি আজকে সকালে ঘুম থেকে উঠেই ডাইরেক্ট ব্রাশ করে মুখ টুক ধুয়ে ডাইরেক্ট গোসল করে ডাইরেক্ট দোকানে চলে গেছিলাম। দোকানে যেয়ে আর দেরি নাই, অন্য তখনই লগে লগে আমি লেমন জুস মারা স্টার্ট করে দিয়েছি। লেমন জুস হয়ে রেডি। লেমন জুস দেওয়ার পরে তারপর আরেকটা অর্ডার এসেছিলো। আরেকটা অর্ডার এসেছে, যে অর্ডারের নাম ছিল আবির মিল্ক। আবির মিল্কটা আমি আসার পরে পরে একটু দেরি নেই। আমার আমার মুখটা দেখলেই গম পাবেন যে আমার চেহারাটা কীরকম হয়েছে পুরা। তো আবির মিল্কের অর্ডার এসেছে, আমি আবির মিল্ক ঢালছি। প্রথমে আমি সুগার ঢেলে নিলাম, তারপরে আমি এখন ঢালবো অল্প দুধ। দুধ ঢালার পরেই তারপর ওটা মিক্সিতে গ্রাইন্ড করব। গ্রাইন্ড করার আগে আমি কিছু কলা দিয়ে দেবো ওখানে। কলা টলা দেওয়ার পরে যেটা আমি এখন গ্রাইন্ড করব, ওটা গ্রাইন্ড হচ্ছে। আমাদের বিদেশ মানে কি, বিদেশ মানে অনেক কষ্ট হয়, কিন্তু আমরা কাউকে বলি না। বলার একটাই কারণ, আমরা যদি বিদেশ থেকে যদি বলি আমাদের অনেক কষ্ট হয়েছে, তাহলে আমরা বলবো কাকে? বাড়ির মানুষকে বলবো। বাড়ির মানুষ যদি শুনে যে এরকম এরকম কষ্ট হচ্ছে তাদের, তারা কী ভাববে? তাদের মনে কীরকম আঘাত লাগবে বলুন? তাদের মনটা কীরকম আরও বেশি খারাপ হয়ে যায় আমাদের চেয়ে, তাদের আরও বেশি মন খারাপ হয়ে যাবে। বাসার মানুষের মন আরও বেশি খারাপ হয়ে যাবে। সেই জন্য আমরা কিছু বলি না, কিন্তু আমরা যদি তারা ফোন মারে আমাদের ফোন মারার পরে বলে যে তোমরা কেমন আছো, আমরা বলি ভালো আছি, আমরা অনেক ভালো আছি, অনেক শান্তিতে আছি। কিন্তু আমরা কখনো বলি না আমরা কীরকম আছি। আমাদের ভালো লাগে না ওখানে কাজ করতে, বিদেশ থাকতে ভালো লাগে না। তো এরকম এরকম, কিন্তু উপায় নেই, কী করব, দুঃখের কপাল আমাদের। তো এখন আমি আবির মিল্ক মারছি, এখানে আমি ঢেলে দিয়েছি কিছু চিরা। আরও আমি কলা আরও চিনি আরও দুধ দিয়ে যেটা আমি গ্রাইন্ড করেছিলাম সেটা আমি দিয়েছি এখানে। তার উপরে আরও কিছু চিরা দিয়ে, আর তারপরে আবার যেটা আমি গ্রাইন্ড করেছিলাম সেটা ঢালবো। ঢালার পরে এটা হচ্ছে আমাদের আবির মিল্ক। এটা হবে নর্মাল আবির মিল্ক হবে, কিন্তু আমি যদি এখানে আইসক্রিম ঢালি তাহলে ওইটা এসপি হয়ে যাবে, এসপি স্পেশাল আবির মিল্ক হবে। তো আমি এটা দেওয়ার পরে এটা এখন আমি তার মানে এরকম করে করছি যেন গাখির আর কলার যে মিক্সিং আছে ওইটা যাতে ভালোভাবে মিশে যাওয়ার পরে আমি সেই জন্য চামচ দিয়ে এখানে এরকমভাবে ঢেলে দিচ্ছি আর এইরকমভাবে মারার পরে এটা রেডি হয়েছে। এখন আমি ঢালবো আইসক্রিম। তো এখানে ঢালতে হবে ভ্যানিলা আইসক্রিম। আপনারা যদি জানেন কমেন্টে জানাবেন ভ্যানিলা আইসক্রিম কী কী খেয়েছেন, ভ্যানিলা আইসক্রিম খেতে কীরকম টেস্টি লাগে আপনারাও জানাবেন। তো এখন আমি ঢালবো ভ্যানিলা আইসক্রিম, তারপরে ঢালবো উপরে যে দেখছেন ওইগুলো ডাকবো গ্রিন কালারের, ওটা হচ্ছে টুটি ফুটি, এটা পাইকা দিয়ে বানায়, পাইয়া বলে আমরা, ওইটা দিয়ে বানাইছে। তো এখানে আমি ঢেলে দিলাম, এখন ঢেলে দিয়েছি আমি আইসক্রিম ভ্যানিলা। তো দুইটার মধ্যে আমি ভ্যানিলা ঢেলে দেবো। ঢেলে না, এখানে দিয়ে দিয়েছি। তো এটা দেওয়ার পরে আমি এখন ঢালবো টুটি ফুটি, তারপরে কিছু বাদাম ঢালবো। এখানে ঢালবো আমরা বাদাম, আমরা যেটা বলি চীনা বাদাম, বাংলায় বলি আমরা চীনা বাদাম। ওই চীনা বাদামটা ঢেলে দিলাম। তারপরে আমরা এখানে দেব কিছু টুটি ফুটি, এটাকে টুটি ফুটি বলি। এটা 2টা কালার হয় মূলত, আমাদের কাছে একটাই অ্যাভেলেবল আছে, তো আমরা এখানে একটাই দিয়ে দিব। তারপরে দেবো আমরা এটা হচ্ছে সুগার বল বলে, এটা চিনি দিয়ে বানাইছে, অনলি চিনি, তার কিছু রং করেছে, এটা হচ্ছে সুগার বল। এটা দিলে কিছু ভালো দেখা যায় আর কি, অল্প ডিজাইনের। তারপরে আমরা একটা বাদাম দিয়ে দেবো, এটা বাদামি বলে এটাকে। তারপরে এখন আমরা দেবো এখানে কিছু চকলেট সিরাপ দেওয়ার পরে এটা হয়ে গেল রেডি। এটা এখন আমি স্পুন দিয়ে এটাকে দিয়ে দেবো। আবির মিল্ক তো নিয়ে গেল। আপনারা তো ভিডিও দেখছেন কিন্তু লাইক শেয়ার কমেন্ট করছেন না। আরও লাইক শেয়ার কমেন্ট করবেন, আরও চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ওকে, বাই।